হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমরা যারা বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং উঁচু ক্লাসে তোমরা ভর্তি হয়েছো অথবা কেউ কেউ তোমরা কলেজেও ভর্তি হয়েছো, তো তোমাদের যারা 50% উপরে রেজাল্ট পেয়েছো অর্থাৎ 60%-এর নিচে রেজাল্ট পেয়েছো, তোমাদের জন্য যে নবান্ন স্কলারশিপ রয়েছে সেই নবান্ন স্কলারশিপ সম্বন্ধে কবে আবেদন করবে, কি কি লাগবে, সমস্ত ডকুমেন্টস সহ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটা আমি ব্লগ টাইপের শুটিং করছি, কারণ আমাদের এখানে বিদ্যুতের প্রবলেম একটু রয়েছে, তাই ব্লগ রিলেটেড আমি ভিডিওটা শুটিং করছি। তো সেই ভিডিওটা চলো শুরু করা যাক। হোম স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করছি। যে রেজাল্ট থাকে তারাই এই স্কলারশিপটি পেয়ে থাকে। তাহলে এর ক্রাইটেরিয়াগুলি জানা যাক যে এগুলি পাওয়ার জন্য কি কি প্রয়োজন। সর্বপ্রথম দরকার হবে যে তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তুমি এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। সেকেন্ড, তোমার কি হতে হবে, তোমার সেকেন্ড নম্বর বলছে তোমাকে যে কোনো একটা কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক সেটা পশ্চিমবঙ্গের আওতায় থাকা চাই, তাহলেই তুমি এই স্কলারশিপটি আবেদন করতে পারবে, সেকেন্ড নম্বর বলছে। এবং তৃতীয় নম্বর তোমাদের যে ক্রাইটেরিয়াটি বলা হয়েছে সেটি তোমরাকে প্রথমেই আমি বললাম, তোমাকে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাশে তোমাকে 50%-এর উপরের রেজাল্ট থাকতে হবে এবং 60%-এর নিচে রেজাল্ট থাকতে হবে, তাহলেই এই আবেদনটি তুমি আবেদন করতে পারবে। এবং এই আবেদনটি করার লাস্ট ডেট হচ্ছে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর পার হয়ে গেলে এই আবেদনটি তুমি করতে পারবে না। 23শে ডিসেম্বর 2024 এর আগে তোমাদের হয়ে যাবে, কারণ স্কুল তরফ থেকে তোমাদের এটা জানিয়ে দেবে এবং তোমাদের এই স্কলারশিপটি আবেদন করার জন্য স্কুলে আগে থেকে জানিয়ে দেবে। অতদিনের মধ্যে তোমাদের টাকা অনেকেরই ঢুকে যেতে পারে। তো লাস্ট ডেট হচ্ছে তোমাদের 23শে ডিসেম্বর 2024 সাল। নেক্সট, তোমাদের এটি পাওয়ার জন্য তোমাদের পারিবারিক ইনকাম 1,20,000 টাকার নিচে থাকা চাই, তাহলেই তুমি এটা আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপটি তুমি যদি আবেদন করো তাহলে আর অন্য কোনো স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপে বা সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে না, এটা বলা রয়েছে। নেক্সট, তোমার কি কি লাগবে একটু ভালোভাবে দেখে নিন, তোমরা দেখে নেবে একটু। আমি মার্কটা ঘুরিয়ে দিচ্ছি। তোমার গার্জেন নাম লাগবে এবং স্টুডেন্ট নাম, এজ, রোল নম্বর, ইয়ার্স এবং তুমি যেখানে ভর্তি হয়েছো তার রসিদটা লাগবে, অ্যান্ড মোবাইল নাম্বার, অ্যাপ্লাই ইমেল আইডি, সমস্ত কিছু তোমার ব্যাংকের খাতা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্সেন, যেটা অবশ্যই সমস্ত ছাত্রছাত্রীর গুরুত্বপূর্ণ সহকারে দরকার এবং বারবার চেক করে নিয়ে দেখবে, না হলে ব্যাংকের টাকা ঢোকার সময় অনেক প্রবলেম হতে পারে। এবং এই নবান্ন স্কলারশিপটা করার জন্য অনেক কিছু সিগনেচার অর্থাৎ এমএল, এমপি সাইন এবং ডিএম, বিডিও, এসডিও এরকম কয়েকগুলি সাইন থাকে, সেই মাধ্যমে তোমাকে নিয়ে গিয়ে কলকাতাতে জমা দিয়ে আসতে হয়। তাহলেই এই টাকাটা তোমরা প্রত্যেক বছর 10,000 টাকা করে দিয়ে থাকি, এই টাকাটা তোমাদের সফলভাবে ব্যাংকের খাতায় অ্যাড হবে। তো তোমাকে মোস্ট ইম্পর্ট্যান্টভাবে তোমার ব্যাংকের খাতা এবং এমএলএ, এমপির সাইনটা ভালোভাবে করাতে হবে। তারপর স্কুলে একটু সাইন করিয়ে তোমাকে ভালোভাবে ফর্ম ফিল আপ করে এটি তোমরা সেখানে অর্থাৎ কলকাতাতে গিয়ে নবান্ন অফিসে জমা দিয়ে আসলেই তোমাদের টাকা তোমরা সরাসরি ব্যাংকের খাতায় পেয়ে যাবে। তো তোমাদের লাস্ট ডেট বলে দিলাম আমি। লাস্ট ডেট হচ্ছে তোমাদের 23শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত। এর মধ্যে তোমরা করে নিতে পারবে এবং যখন তোমরা জানতে পারবে এরপর আমি করব,
সেটা তোমাদের স্কুল মাস্টার মশাইয়ের কাছে জেনে নিবে যে তোমাদের স্কুলে কখন থেকে এই নবান্ন স্কলারশিপ চালু হচ্ছে। তারপর থেকে এটি সহজভাবে করার পর আমি আবারও কোনো যদি নোটিফিকেশন এসে থাকে আমি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। থ্যাংক ইউ। আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।